হ্যালো বন্ধুরা, ম্যাথ সিম্পলে তোমাদের সকলকেই স্বাগত। তো গতদিন আমরা ইন্টিগ্রেশনের কিছু সূত্র শিখেছিলাম, সেই সূত্রগুলো প্রয়োগ করে খুব ছোট ছোট এবং সহজ অঙ্কের সমাধান করব। তো আমাদের প্রথম আজকের যে অঙ্কটা সেটা হলো ইন্টিগ্রেশন x⁴ প্লাস 4x dx এর মান নির্ণয় করতে হবে। তো এখানে লক্ষ্য করো, আমার ডির সাথে যে চলরাশিটা আছে এখানেও কিন্তু সেই ধরনের চলরাশি আছে। আমরা বলেছিলাম গতদিন যদি এরকম থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, না তো করতে পারবো না। তো চলো দেখি কি হয়। তো আমাদের সূত্র ছিল যদি এরকম আলাদা আলাদা থাকে f1 f2 f3 dx, তখন আমরা আলাদা করে লিখে নেবো ইন্টিগ্রেশন অফ f1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ f2 dx। তো আলাদা করে লিখে নিলাম। এখন আমার এখানে ইন্টিগ্রেশন অফ x⁴ dx আছে। তো x⁴ dx এর সূত্রটা ছিল 4 প্লাস 1 কি হবে, x এর পাওয়ার হবে, আর বাইরে 4 প্লাস 1 হয়ে যাবে আবার, ঠিক। প্লাস দিয়ে আবার এই শেষে যে 4x আছে সেটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এর ইন্টিগ্রেশনটা কত আমার ছিল, যদি a⁴x থাকে, এখানে এটা কত আমার 4, তো 4x হলে আমরা লিখতে পারি 4x বাই log 4 বেসে e, আর দ্বিতীয়টার শেষে একটা ধ্রুবক হয়। আমরা জানি ইন্টিগ্রেশন যখন আমরা করি তখন একটা ধ্রুবক মান আসে, সেই ধ্রুবক মানটাকে আমরা একবারে লিখে নিলাম প্লাস সি। তো এরপরের লাইনটা আমি লিখিনি, এখানে হতো পরের লাইনে x⁵ 4 প্লাস 1 = 5, আবার নিচে কত হয়ে যেত 5, আর এটা যেমন আছে সেমনি থেকে যেত। তো এই হলো আমাদের প্রথম অঙ্কের সমাধান। চলো দেখি দ্বিতীয় অঙ্কটা। তো দ্বিতীয় যে অঙ্কটা সেটা হলো ইন্টিগ্রেশন অফ x⁴ মাইনাস 2x² প্লাস 5 dx এর ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো আগেরই মতো আলাদা আলাদা করে করতে পারবো, কারণ এখানে প্লাস মাইনাস আছে। তো আমরা লিখলাম ইন্টিগ্রেশন অফ x⁴ dx, ইন্টিগ্রেশন অফ 2x² dx, ইন্টিগ্রেশন অফ 5 dx। প্লাস মাইনাস যে চিহ্ন আছে আগে চিহ্নটাও দিয়ে দিলাম। তো এখন আমরা একটু আগে করেছি x⁴ থাকলে কি হয়, আমার x⁴ প্লাস 1 বাই 4 প্লাস 1 হয়ে যায়। একটু আগে দেখেছি, লিখলাম। সেম ভাবে এখানেও দেখো x² আছে, আর x² আগে একটা কি আছে 2। যখনই চলরাশির সঙ্গে কোনো সহগ গুণে থাকবে সেই সহগটা আগে গুণে চলে যাবে, একে কিছুই করবো না আমরা। তো গুণ দিয়ে জাস্ট লিখে নিলাম। তারপর হবে কি, ওই আগেরই মতো স্কোয়ার আছে এখানে, তো কি হবে যোগ হবে 11, স্কোয়ারটা কিউব হয়ে যাবে 2 যোগ 1, আবার বাইরে কত 2 যোগ 1, ঠিক। আর এখানে কিছু নেই, শুধু একটা আছে কি, একটা আমার মান আছে যা চলরাশি যুক্ত নয়। সেই মানটা আমার কি হবে 5 আছে, সেই 5টা আমার পেয়ে যাবে ইন্টু কিছু নেই, খালি dx। তো খালি dx হলো আমার সূত্র ছিল x হয় আর এই সব কটার একটা ধ্রুবক হবে, সেই ধ্রুবকটাকে আমরা কি c দিয়ে লিখে নিলাম প্লাস, হয়ে গেল। এখন এরপর লাইনে করেছি কি, এরপর লাইনে শুধু আমরা করেছি ওই যোগটা করেছি কি এখানে 4 যোগ 1 5 হয়, এখানে 4 যোগ 1 5 হয়েছে, এখানে 2 আর 1 3 হলো, নিচেও 2 আর 1 3 হলো, আর এখানে 5 × x ছিল, তো একবারে 5x লিখে প্লাস c লিখে দিলাম। বুঝতে পারলাম, খুবই সহজ। তো চলো দেখি এরপর অঙ্কগুলো। তো আমাদের এরপরের যে অঙ্কটা সেটা হলো যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan² x বাই 1 প্লাস cot² x dx। আমরা tan cot যুক্ত মানের ইন্টিগ্রেশন জানি, আমরা সূত্রে দেখেছিলাম, কিন্তু কোন সূত্রে 1 প্লাস tan² dx এর আমার কোনো ইন্টিগ্রেশন নেই, আবার বাইরে তাও আমার কি আছে 1 প্লাস cot² x আছে। তো আমরা সহজভাবে কি করে নিই, 1 প্লাস tan² একটা সূত্র আছে, আমরা ক্লাস 10 এ শিখেছিলাম, সেই সূত্রটা কি sec² x লিখে নিলাম। আবার নিচে 1 প্লাস cot² আছে, সেটারও 10 এর একটা সূত্র আছে কি cosec², ঠিক। তো লিখে নিলাম sec² x বাই cosec² dx, হয়ে গেল। এখন এখানটায় দেখো, এটা যদি নিচে হয় কি হয়ে যাবে cos² x, আর এটা যদি উপর আসে কি হয়ে যাবে sin² x। কিভাবে, ক্লাস 10 এর পার্ট যদি না জানো আমার ভিডিওগুলো দেখো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে হয়েছে, ঠিক আছে। তো হয়ে গেল। এখন আমার কি আছে sin² বাই কত cos²। তো sin² বাই cos² আমরা কত জানি tan², তো লিখে দিলাম tan² x, আর শেষে ছিল dx, লিখে নিলাম dx। এখন কিন্তু tan² x dx এরও কোনো মান নেই ইন্টিগ্রেশনের হিসাবে। তো আমরা এর জন্য কি করব, tan² x কে ভেঙে আরেকটু বড় করব। তো tan² x কে ভাঙলাম, কি লিখলাম sec² x - 1, ওই tan এর সূত্র দেখে নাও। তো
এখন আমরা কি করব, এটাকে আলাদা এটাকে আলাদা, কেন এটা f1 ধরে এটাকে f2 ধরে যদি বলি তাহলে কত হবে, f1 x dx f2 x dx। তো এখানে কিছু নেই, এই জন্য ওয়ানটা লেখার কোনো মানে নেই, কারণ যে কোনো কিছুর সাথে ওয়ান গুণ আছে থাকে, তো dx এর সাথে একটা ওয়ান গুণে আছে, আমরা ধরে নিতে পারি, এই কারণে লিখিনি। তো আমরা একটা সূত্র দেখেছিলাম, যদি sec স্কয়ার dx হয় এর মানটা হয় 10x প্লাস c। তো লিখে নিলাম এই কারণে 10x প্লাস c, যেখানে sec স্কয়ার x dx ছিল। আর আমার dx এর মান তো আমরা জানি, ইন্টিগ্রেশন অফ dx থাকলে কি লিখতে পারি, x লিখতে পারি, তো মাইনাস ছিল লিখে নিলাম মাইনাস। তো এখানে একটা c এখানে একটা c ধ্রুবক আছে। তো এরপর লাইনে কি হবে, খুব সিম্পল, আমরা যেভাবে শুরু করেছিলাম 10x রইল 10x, মাইনাসের একটা x আছে, লিখে নিলাম x। এখন এই c আর এই c যোগ হয়ে তো c হবে না, নতুন আর একটা ধ্রুবক হবে, সেই ধ্রুবকটাকে আমরা k ধরে নিলাম। তো এই হলো আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। চলো দেখি এরপরের অঙ্কটা। তো আজকে আমাদের এরপরের যে কোশ্চেনটা সেটা হলো ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস 10x dx হলে এর মান কত হবে। ঠিক, তো আমরা গুণ করে নেব আগে sec x দিয়ে ভিতরের sec x এবং 10x কে। তো sec x ইন্টু sec x তো অবভিয়াসলি sec স্কয়ার x হবে, আবার sec x ইন্টু 10x গুণ কিছু হয় না, তো রেখে দিলাম sec x ইন্টু 10x বলে। এখন মাঝখানে একটা প্লাস আছে, তো কি হয়ে গেল, f1 আর f2 সূত্রটা, তো লিখে নিলাম f1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ f2 dx। ঠিক, এখন এটার কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সূত্র আছে কি, sec x 10x হলে আমরা জানি sec x plus c হয়, আবার এটারও একটা সূত্র আছে sec স্কয়ার x হলে কি হয় 10x plus c হয়। সূত্রের পার্টটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ইন্টিগ্রেশনের সূত্রের পার্টটা আগে দেখে নাও। ঠিক, তো আমরা এখানে মানটা পেয়ে গেলাম। এখন 10x plus sec x লিখলাম, আর আমার রয়ে গেল কত, প্লাস c। তো প্লাস c আর এখানে প্লাস c মিলে প্লাস k হয়ে গেল, নতুন আরেকটা ধ্রুবক ধরে নিলাম। ঠিক, তো চলো দেখি এরপরের কোশ্চেনটা। তো এরপরের যে কোশ্চেনটা সেটা হলো cos স্কয়ার আমার যদি থিটা ডি থিটা হয়, ইন্টিগ্রেশনের আমার এর মান কত হবে। তো আমরা কিন্তু cos থিটার মান জানি, cos থিটা dx হলে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু এখানে কি আছে, cos স্কয়ার আছে, তো একে আমরা থিটা নিতে হবে। তো এখানে দেখো আমরা কি লিখেছি, 1 প্লাস 2 cos থিটা, এটা কোথা থেকে আসলো, আমরা একটা সূত্র শিখেছিলাম ক্লাস 11-এ, cos যদি 2 থিটা হয় এর মান হয় cos স্কয়ার থিটা প্লাস 1। তো এখান থেকে আমরা মাইনাস 1 হবে। তো এখান থেকে মাইনাস 1টা যদি নিয়ে নিই তখন হতে হবে 1 প্লাস cos 2 থিটা অবভিয়াসলি। তো এখন আমরা একে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ একটা সূত্র ছিল cos mx dx। ঠিক, তো এখানে আমরা যদি 2 কে m ধরে নিই তখন কিন্তু আমার এই এক্সটা এখানে থিটা, আর এখানে ডি এর সঙ্গে যে এক্সটা সেটা থিটা, তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তো লিখে নিই এরপরের পার্টটা। তো সেইভাবে এখানে প্লাস আছে, তো আমরা এটাকে f1 এটাকে f2 ধরে করতে পারবো। তো লিখে নিলাম ইন্টিগ্রেশন অফ ডি থিটা প্লাস cos 2 থিটা ডি থিটা। ঠিক, তো অবভিয়াসলি ডি থিটা ইন্টিগ্রেশন ডি হবে, আর প্লাস সি একটা থাকে ধ্রুবক, লিখে নিলাম। আর এখানে cos 2 থিটা ডি থিটা আছে, তো cos 2 থিটা ডি থিটা থাকলে আমার মানটা হয় sin 2 থিটা বাই একটা 2 থাকে, মানে যদি cos mx dx হতো, সূত্রটা ছিল sin mx বাই m টা কত 2, এই কারণে বাই 2 হয়েছে। আর অবভিয়াসলি প্লাস c, কারণ এটা ধ্রুবক থাকেই আমাদের ইন্টিগ্রেশনের। তো লিখলাম। এরপরের লাইনে দেখো কি করেছি আমরা, এই এখানে c আর এই c টাকে আলাদা করে যুগে প্লাস কে লিখেছি, কেন দুইটা ধ্রুবক যোগ করলে আলাদা দুটো ধ্রুবক হয়, তো এই কারণে আলাদা ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম। তো আমার রয়ে গেল কত, থিটা প্লাস sin 2 থিটা বাই 2 প্লাস কে। এই হলো আমাদের আজকের অঙ্কগুলোর সমাধান। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এরকম ভিডিও দেখে অতি সহজেই ম্যাথের প্রবলেম সলভ করতে পারে। আর কমেন্ট করো যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম দূর করে আমরা আরো সহজ পদ্ধতিতে ম্যাথের প্রবলেম সলভ করে নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা